রহিমা খাতুন বসে আছে পুকুরের ঘাটলায়। এই ঘাটলা আগে অতটা উন্নত ছিল না, কিন্তু বছরখানেক হলো ওদের গ্রামেরই এক ছেলে, সে আমেরিকায় গিয়েছিল এবং আমেরিকা থেকে এসে প্রচুর টাকা পয়সা পাঠিয়েছিল তার আত্মীয় স্বজনের কাছে। তারপর এই ঘাটলা তৈরি করা হয়েছে। রহিমা খাতুন বসে বসে দেখছে দূরের দৃশ্য, আকাশে সাদা মেঘের ভেলা, আর দূরে যে পুকুর তার মধ্যে অনেক কচুরিপানা আছে এবং কচুরিপানার ফাঁকে ফাঁকে বক বসে আছে এক পায়ে। দৃশ্যটা দেখে রহিমা খাতুনের অনেক ভালো লাগলো। পুরনো একটা স্মৃতি মনের মণিকোঠায় যেন জ্বলজ্বল করছে। যখন তার বিয়ে হয়েছিল বয়স ছিল 11 বছর। ওর স্বামী ছিল 7 বোনের পরে একটি ভাই। তো একটি ভাইয়ের বউ তাকে অনেক স্নেহ করত, তার শাশুড়ি এবং স্বামীর বড় বোনেরা। তো একদিন সেই বোনগুলো রহিমা খাতুনকে এই পুকুর ঘাটে এনে, পুকুরের ঘাটের সিঁড়িতে ঠিক না, সিঁড়ির একটু দূরে একটা বড় পাথর ছিল, সেই পাথরের উপর বসিয়ে ঘষে মেজে রহিমা খাতুনকে গোসল করিয়ে দিচ্ছিল। ছোট্ট মেয়ে তখন, রহিমা খাতুন বয়স মাত্র 11 বছর। তার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তার যে স্বামীর বড় বোনেরা, ওদের আন্তরিকতায় সে তারপর ওদের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছিল। কসকো সাবান দিয়ে তাকে গোসল করানো হচ্ছিল। যে কসকো সাবানের ভুরভুরে সুন্দর একটা গন্ধ, অনেক অনেক বছর তাকে গন্ধটা তাড়িয়ে বেরিয়েছিল। ঠিক এই মুহূর্তে সেই গন্ধটা তার যেন নাকে এসে লাগছে এমন মনে হচ্ছিল। আসলে স্মৃতিটা বহু বছরের পুরনো হলেও মনে হচ্ছে যেন এই তো সেদিন। এতদিনে রহিমা খাতুনের চুলে পাক ধরেছে। তার স্বামীর বড় বোনদের বেশিরভাগই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তার স্বামীও নেই পৃথিবীতে। সে এখন একজন বিধবা মহিলা, গ্রামে থাকে তার ছেলের সাথে। ছেলে এবং ছেলের বউ তার সাথেই থাকে। তো মাঝে মাঝে ছেলের বউকে বলে যে আমাকে পুকুরের ঘাটে নিয়ে যাও, আমার ভালো লাগবে সেখানে বসলে। ছেলের বউটি অত্যন্ত লক্ষ্মী পয়মন্ত বউ। সে আল্লাহর কাছে এরকম একটি বউ চেয়েছিল, কারণ সে নিজেও ছিল একটি লক্ষ্মী পয়মন্ত বউ। কারণ একমাত্র ছেলের বউ মানুষ দেখে শুনে নিয়ে আসে, এবং সে এই মর্যাদা রেখেছিল সবসময়। শাশুড়ি শ্বশুর এদের যত্ন করত, তারপর স্বামীর বড় বোনদেরকে অনেক অনেক সম্মান করতো সে। যখনই তারা আসতো তার বাড়িতে বেড়াতে, বড় বড় মাছ মাংস এসব দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হতো। তারপর পিঠা বানানো হতো, লোকজনকে দিয়ে সে বানাতো, সে তদারকি করতো। তো যাই হোক, এই যে তার সোনালি দিনগুলো ছিল, চলে গেছে দিনগুলো, আর কোনো দিন ফিরে আসবে না। তো মাঝে মাঝে তো একটু মনোমালিন্য হয় মানুষের জীবনে, তারপরেও সে যথেষ্ট চেষ্টা করেছিল মানিয়ে চলার জন্য। জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে রহিমা খাতুন ভাবছে কী সুন্দর ছিল আগের দিনগুলি। এখনকার মানুষ কত স্বার্থপর, যার যার জীবন নিয়ে ব্যস্ত থাকে, অথচ তাদের সময়ে তারা এ ধরনের কথা কল্পনাও করতে পারতো না যে ভিন্ন থাকার কথা। একত্রে থাকতো, এবং সেই একত্রে থাকার মধ্যে যে আনন্দ, এই আনন্দ কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। তো রহিমা খাতুন অনেকক্ষণ পুকুরের ঘাটে বসে বসে ভাবছিল পুরনো দিনের কথা। হঠাৎ করে তার 1 কাপ দুধ চা খেতে ইচ্ছে করলো। ছেলের বউ হনুফাকে ডেকে বলল, আমাকে 1 কাপ গরুর দুধের চা দিয়ে যাও, আমি এখানে বসে খাবো। রহিমা খাতুনের শাশুড়ি গরুর দুধের মধ্যে চা পাতা দিয়ে এবং চিনি দিয়ে সেই দুধ আর চা পাতা জাল দিয়ে চাটা খেত। রহিমা খাতুনও এভাবেই চা খায়। রহিমা খাতুন অনেকক্ষণ ধরে ভেবে দেখল তার জীবনে কোনো পাপবোধ আছে কি না, সেরকম কোনো পাপবোধে সে ভুগছে কি না। না, কোনো পাপবোধ তার মধ্যে নেই, কারণ সে যত বছর সংসার করেছিল সে একটি ভালো বউ হিসেবেই ছিল। এবং এই যে তৃপ্তি তার মনের মধ্যে এটা ভেবে হলো, সেটা কিন্তু তার একটা পরম পাওয়া। তো এই যে রহিমা খাতুনের কাহিনী, এরকম কাহিনী আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরেই আছে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।